হ্যালো ট্রেডার্স, আজ 2025-এর শেষ দিন। তো নতুন বছরের প্রথম দিনের জন্য আমরা প্ল্যান করব। তো আজ আমাদের কি হয়েছে দেখব। তো গতকাল আমরা অ্যানালিসিস করেছিলাম যে মার্কেট এখান থেকে একটা বাউন্স করতে পারে। কেন করতে পারে? তার কারণ মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করেছে। ঠিক আছে, এখানে লোয়ার লো বানিয়েছে, কিন্তু এখানে লোয়ার হাই বানিয়েছে। কত মিনিট টাইম ফ্রেমে? 30 মিনিট টাইম ফ্রেমে। বলেছিলাম যে এই হাইটা ব্রেক করলে কিন্তু একটা আপার সাইড মুভমেন্ট হতে পারে। আমরা প্রিভিয়াস ভিডিও যে দেখতে পাই যে এই হাইটা ব্রেক করলে কিন্তু আপ সাইডে আচ্ছা খাসা মুভ দিতে পারে। তো আমাদের ফার্স্ট টার্গেট ছিল এইটা, সেকেন্ড টার্গেট ছিল এইটা। তো দুটো টার্গেটই অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে, এবং এটাও বলেছিলাম যে আমরা ফিবোনাচি থেকে জানিয়েছিলাম যে 26,000 লেভেলটা, মানে এই যে লেভেলটা, এই লেভেলটা ব্রেক করলে কিন্তু আমরা আরো ভালো মুভমেন্ট পাবো। ঠিক আছে, তো যাই হোক, কালকে আমরা অ্যানালিসিস ঠিক আছে। তো আজকে আমরা সেই অ্যানালিসিস মধ্যে যদি কাজ করে থাকতাম তাহলে আজকে কিন্তু একটা বড় মুভ ক্যাপচার করতে পারতাম। যাই হোক, তো আগামী দিনের জন্য আমরা অ্যানালিসিস করব। তো অ্যানালিসিস কি বলছে? তো আজ একটা বিগ গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, বিগ গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার সাইজ কতটা? এই ক্যান্ডেলের সাইজ প্রায় 219 পয়েন্টের। তার মধ্যে কিছুটা লাস্টে প্রফিট বুকিং এসেছে। ঠিক আছে, লাস্টে প্রায় 58 পয়েন্টের মতো প্রফিট বুকিং এসেছে। তো কালকে আমাদের প্ল্যান কি? ফার্স্ট আমরা যেমন করি, ডেইলিতে কি দেখবো? ডেইলিতে এটা একটা ফিবোনাচি লেভেল, আগের দিনই বলেছিলাম যে এখান থেকে একটা বাউন্স হওয়ার সম্ভাবনা আছে। তো যথারীতি সেখান থেকেই এখান থেকে একটা হেভি বাউন্স এসেছে। তো আমরা প্ল্যান করব কি এখান থেকে কন্টিনিউয়েশনের জন্য। কাল আমাদের 1 জানুয়ারি, কাল মার্কেট খোলা থাকবে। তো আমরা এখান থেকে একটা কন্টিনিউয়েশনের জন্য প্ল্যান করব। কেন? তার কারণ মার্কেট উঠেছে, পুল ব্যাক দিয়েছে এবং কন্টিনিউয়েশন করবে। ঠিক আছে, তো আমরা এই হিসাবেই প্ল্যান করব। তো 75 মিনিট আমাদের ডেইলি টাইম ফ্রেমে দেখলাম যে মার্কেট বুলিশ, কোনো রকম কোনো সমস্যা নাই। তো 75 মিনিট চার্টে কি বলছে? 75 মিনিট চার্ট, 75 মিনিট চার্টে মার্কেট কন্টিনিউয়াসলি আপসাইড। ঠিক আছে, তো মার্কেট কোনোদিনও এইভাবে আপসাইড যেতে পারে না। মার্কেট কিভাবে যায়? মার্কেট এইভাবে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। যেমন নামে কি বলেছিলাম? লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো। যেমন এখানেও সেম জিনিস। এই যে মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি নেমেছে, নেমে পুল ব্যাক দিয়েছে, আবার এখানে নেমেছে, এখানে কিন্তু ডবল বটম বানিয়ে কিন্তু আবার উঠে চলে গেছে। ঠিক আছে, তো এইভাবেই মার্কেট এইভাবে কন্টিনিউয়াসলি নামছিল, এভাবে কন্টিনিউয়াসলি নামছিল। এখানে হালকা ডবল বটম, আমি সেদিনই বলেছিলাম যে এখানে ডবল বটম বানাচ্ছে। এখান থেকে কিন্তু মার্কেট এই লেভেলটা ব্রেক করলে কিন্তু আচ্ছা খাসা উপরে যেতে পারে। তো যাই হোক, এখন সেটা তো হয়েই গেছে, এবং আমরা এখান থেকে দেখবো যে প্রিভিয়াস যে আমাদের মুভ ছিল, প্রিভিয়াস মুভে কিন্তু অলরেডি 0.618 0.58 লেভেল ব্রেক করে দিয়েছে। তো কালকে কি আমরা করব? কালকে কালকে আমরা কন্টিনিউয়েশনের জন্য করব। তো কন্টিনিউয়েশন কি? 75 মিনিট চার্টে ভেরি বিগ বুলিশ, অতএব আমরা সেলিং এর প্ল্যান কোনো করবোই না। তখন এখানে কোনো রেজিস্ট্যান্সই নেই। রেজিস্ট্যান্স আছে নানা করে 26,200, 26,250, এই লেভেলের রেজিস্ট্যান্স আছে। তো ঠিক আছে, তো আমরা কালকে 30 মিনিট স্ট্রাকচার কি বলছে দেখবো। 30 মিনিট স্ট্রাকচার কন্টিনিউয়াসলি বাইং, হালকা একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। তো কাল আমরা যথারীতি প্ল্যান করব, এই রেড ক্যান্ডেলের হাই যদি ব্রেক করে আমরা অফ সাইডের জন্য মুভমেন্ট নেবো। ঠিক আছে, সেল সাইড করবো না এখন, তখন নিচে সেল সাইড করলে প্রচুর সাপোর্ট আছে। যেমন কিরকম? মার্কেট যদি আমরা এখান থেকে একটা ফিবোনাচি লাগাই, ঠিক আছে, এখান থেকে ফিবোনাচি করলে আমাদের ফার্স্ট সাপোর্ট হয়ে যাবে 26,000, 26,000 লেভেলটা ফার্স্ট সাপোর্ট। ঠিক আছে, তো তার নিচে আমরা সাপোর্ট পেয়ে যাবো হচ্ছে 26,100, এই লেভেলটা সাপোর্ট পাবো। তার নিচে আমরা 26,000 সাপোর্ট পাচ্ছি। তো মার্কেট এই বলছি না যে এইভাবে বাড়তে পারে না, কিন্তু এইভাবে বাড়তে বাড়তে কিন্তু বাড়তে সোজা 26,200 কি 200 250 অব্দি চলে যেতে পারে। ঠিক আছে, তো কাল আমাদের প্ল্যান কি থাকবে? আজকে একটা ট্রেন্ডিং মুভ হয়েছে, ঠিক আছে, কালকেও কিন্তু ট্রেন্ডিং মুভ হবে। কালকে ট্রেন্ডিং মুভের জন্য আশা করবো না, কাল কিন্তু ভোলাটাইল মুভ হতে পারে, ওপর নিচ দুটোই হতে পারে। ঠিক আছে, এবং মার্কেট যদি এর নিচে কি প্রিভিয়াস ডে এর নিচে থাকে তাহলে কিন্তু মার্কেট নামবে উঠবে কালকে একটু। আচ্ছা, মানে মোটামুটি ভোলাটাইল দিন থাকতে পারে। ঠিক আছে, তো সেই হিসাবে কালকে প্ল্যান করব। যদি মার্কেট এই যে লাল যে প্রফিট বুকিং যে ক্যান্ডেলটা বানিয়েছে, এর যদি 50% লেভেল ক্রস করে যায় তাহলে আমরা আপসাইডে লেভেল নেবো। যদি এর 50% লেভেলটা ক্রস না করে, মানে 26,150 এই লেভেলটা যদি ক্রস না করে, তাহলে আমরা হালকা নিচে পুল ব্যাকের জন্য ট্রেড করতে পারি, নিচে নিচে সাইডে। তার জন্য টার্গেট কি থাকবে? ছোট ছোট টার্গেট থাকবে। 26,100, এখানে 26,050, এই লেভেলগুলো টার্গেট থাকবে। যদি এই যে লাল যে ক্যান্ডেলটা বানিয়েছে, 15 মিনিট চার্টে দেখলে বোঝা যাবে, এই যে একটা প্রায় নানা করে এই ক্যান্ডেলটার সাইজটা কতটা আছে? এই ক্যান্ডেলের সাইজ হচ্ছে প্রায় 50 পয়েন্টের ক্যান্ডেল। এই 50 পয়েন্টের ক্যান্ডেল যদি 50% লেভেল কোন জায়গাটা আসবে? 26,100, 26,150, এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে আমরা উপর সাইডে মুভমেন্ট নিতেই পারি। আর যদি না ব্রেক করে তাহলে কিন্তু আমরা হালকা নিচে, মানে নিচে পুল ব্যাকের জন্য আমরা দেখবো যে নিচে পুল ব্যাক কতটা নিচ্ছে। ঠিক আছে, তো কাল আমরা ট্রেডিং অ্যাভয়েডও করতে পারি। আর যদি ট্রেডিং করতেই হয় তাহলে কিন্তু আমরা এই যে লোটা আছে, এই লোটা ব্রেক করার জন্য আমরা অপেক্ষা করবো, যে লো ব্রেক করলে কিন্তু আমাদের প্রিভিয়াস সাপোর্ট আছে এই লেভেলটা।
ঠিক আছে, এই লেভেলটা একটা সাপোর্ট আছে, এই লেভেলটা একটা সাপোর্ট আছে। তো সাপোর্ট আমরা কন্টিনিউয়াসলি পেয়ে যাব। তো ছোট ছোট কালকে টার্গেটের জন্য আমরা ট্রেড করতে পারি। তো আজকে ডাটা কি বলছে, মানে আজকে ট্রেন্ডিং হয়েছে মানে কি কালকে আবার কি এরকম ভাবে বাড়তে হবে? এভাবে বাড়তে পারে না, মার্কেটকে কিছু নামতে হবে, ভোলাটাইল মুভ দেবে, তারপরে মার্কেট আবার এরকম একটা স্ট্রং মুভ দেবে। ঠিক আছে, এরকম মুভ আজকে যদি কেউ ক্যাপচার করে থাকো খুব ভালো জিনিস। আজকে দেখবো আজকে ডেটা কি বলছে, ডেটা ডাটা ফার্স্ট এখানে ইনসার্ট করে নেবো, ইনসার্ট, এবং এখানে দেখবো হ্যাঁ, আজকে মার্কেট কি বলবো, জাস্ট ডিআই 1.4% লং করেছে, বাকি কিন্তু কেউ লং করেনি। ঠিক আছে, মানে আজকে মাসে মানে এই জানুয়ারিতে কি বলবো, এই কোয়ার্টারের প্রথম, তো এই মান্থলিতে প্রথম প্রথম অতএব ডাটা স্টিগমা আসেনি। যেমন কালকে যেমন বলেছিলাম যে মার্কেট সবাই সেল করেছে, যেমন সবাই সেল করেছে, কিন্তু মার্কেটে কিন্তু কেউ বাই করেনি কালকে, সবাই সেল করেছে। ঠিক আছে, তো কেন বলেছিলাম যে মার্কেট বুলিশ সেন্টিমেন্ট থাকতে পারে, তার কারণ সবাই সেল করেছে। তো এক্ষেত্রে কি হবে, এটা মান্থলি কি বলবো এক্সপায়ারি ছিল, তো সেই জন্য সবাই এখানে একটা পজিশন হেজিং এর মতো ব্যাপার আছে, তো সেই হিসাবে এখানে সেলিং পজিশন দেখিয়ে গেছে। তো আজকে জাস্ট অল্প প্রো হচ্ছে 0.67% লং করেছে, আর ডিআই 1.45% লং করেছে। এবং এখানে যে কল পুটের যে পজিশন, এখানে কিন্তু প্রো হচ্ছে বুলিশ পজিশনে নিয়ে গেছে, তো কালকে হালকা মার্কেট গ্যাপ আপ খুলতে পারে। তো গ্যাপ আপ খুললে কিন্তু আমরা প্রথমেই বাই করব না, আমরা হালকা প্রাইস অ্যাকশন দেখবো, প্রাইস অ্যাকশন হিসাবে আমরা বাই করব, আমাদের টার্গেট থাকবে 26,200 কি 250। ঠিক আছে, এবং মার্কেট কালকে এও হতে পারে যদি এই লেভেলের উপরে উঠে যায়, এই লেভেলের উপরে যদি ট্রেড করে কিংবা গ্যাপ আপ খোলে, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা হালকা মুভ দিয়ে যদি আমরা এখানে এই লেভেলে যদি আবার নেক্সট পাই সাপোর্টের জন্য, তাহলে কিন্তু আমরা একটা বড় টার্গেটের জন্য পেতে পারি, এবং সেটা আমাদের 26,300 এই লেভেলটা অবধি আমরা টার্গেট পেতে পারি। ঠিক আছে, তার কারণ এইভাবে কন্টিনিউয়াসলি বাড়তে পারে, তারপরে আবার এখান থেকে সেলিং আসলেও আসতে পারে। মানে এখানে একবার এই এখান থেকে আবার সেলিং এসেছে, আবার দ্বিতীয়বার আসার জন্য, আবার তৃতীয়বারের জন্য কিন্তু এখান থেকে হালকা সেলিং হতে পারে। ঠিক আছে, তো কালকের প্ল্যান এই পর্যন্তই। আবার কাল 1 জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কাল আবার আমাদের নিফটি প্ল্যান আলাদাভাবে করবো।